এতক্ষণ পর্যন্ত যে কথাবার্তাগুলো শুনছি লাইক শিক্ষা প্রতিষ্ঠান বা স্পেসিফিক্যালি বিশ্ববিদ্যালয়ে আসলে কি জন্য বানানো হয়েছে বা বিশ্ববিদ্যালয়ের অরিজিনটা শুরু থেকে যে একটা আপনি জ্ঞান অর্জন করবেন নাকি আপনি হচ্ছে একটা কারখানা তৈরি করবেন যেখান থেকে আপনার মার্কেটে লেবার ফোর্স সাপ্লাই দেওয়া লাগবে। মোস্ট অফেন প্রাইমারি বা হচ্ছে আপনার মাধ্যমিক এডুকেশন অফেন টাইম এটার ব্যালেন্স করতে পারলো, আপনার ভার্সিটি কখনো এটা পারে না। ভার্সিটিতে মানুষজনকে এটা বোঝানোই কষ্ট যে তুমি আসলে পড়তে আসছো, মানে তুমি জ্ঞান অর্জন করতে আসছো নাকি তোমাকে হচ্ছে জব মার্কেটের জন্য রেডি হওয়া লাগবে। এই যে দ্বন্দ্বের মধ্যে থাকে, এই দ্বন্দ্বের মধ্যে থেকে অ্যাকচুয়ালি তারা হচ্ছে এটা ডিসাইড করতে পারে। একটা প্রশ্ন করি, হ্যাঁ sure. আপনি কেন বিশ্ববিদ্যালয়ে এসেছেন? আপনার লক্ষ্যটা কি? সেম কোয়েশ্চেন, এইখানেই হচ্ছে কথাটা। উপনিবেশিকভাবে যখন হচ্ছে বিশ্ববিদ্যালয়টা তৈরি করা হয়েছে তখন প্রাক উপনিবেশিক সময় মানুষজনের একটা এক্সপেকটেশন ছিল আমার ছেলে সুস্থ হয়ে বড় হবে। বাট উপনিবেশিক পরবর্তী সময়ে প্রত্যেকটা ফ্যামিলির প্ল্যান হচ্ছে আমার ছেলে বড় হয়ে জব মার্কেটে তাকে সাকসেসফুল হইতে হবে। তোমার বাপ্পাও আমাকে পুশ করছে, ভাই জব মার্কেটে তোমাকে সাকসেসফুল হইতে হবে, দের ইজ নো আদার অপশন। আচ্ছা একটু থামাই, এখানে কে কে সুযোগ থাকলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন না? করতেন, সবাই পড়াশোনা করতেন। কেন এসেছেন? জ্ঞান অর্জনের জন্য নাকি চাকরি? একটু অনেস্ট আনসার চাই। দুইটাই দুইটাই। চাকরি চাকরি জ্ঞান অর্জন, হ্যাঁ এক্স্যাক্টলি। সমস্যাটা হচ্ছে এখানে আমরা যেই স্ট্রাকচারে ভার্সিটিটা বানাইছি বা যেই স্ট্রাকচার এখনো ভার্সিটি চলতেছে সেটা অলরেডি হচ্ছে ওয়েস্টের থেকে আমদানি করা। ওয়েস্ট বহু বছর আগে একটা স্ট্রাকচার বানাই দিছে, আপনি এখনো চলতেছেন। এবং শুধু সেটাই না, এটার এক্সাম্পল আমি আপনাকে বলি। এই মুহূর্ত পর্যন্ত যে কারিকুলামগুলোতে আমরা পড়াশোনা করি, আপনি সোশ্যাল সায়েন্সের গুলোতে যান, আমি স্টেম নিয়ে পরে আসবো। ইমানুয়েল কান্ট একটা কিছু বলছে, আপনি কখন ইমানুয়েল কান্টকে ক্রিটিক করেন না। ইমানুয়েল কান্ট বা পশ্চিমা সাহিত্যিকরা বা পশ্চিমা দার্শনিকরা যেটা বলছে ওটা সত্য, এটা ধরে নিয়ে এরপরে আপনি পরবর্তী ডিসকাশনে আগান। মোর অফেন সমস্যাটা হয় কি, আপনি বিউপনিবেশায়ন যখন করেন না তখন হচ্ছে এই কারিকুলামগুলো এভাবেই শেপড হয় যে আপনি যাই হন না কেন ওয়েস্ট সেন্ট্রিক। আপনার যারা শিক্ষার্থীরা আছে ওরা কেন ওয়েস্টে যাইতে চায়, কারণ ওরা দেখছে যে ওরা যেটা বলছে সেটা সত্য। তার মানে ওয়েস্টের জিনিসটা সবচেয়ে বেশি ফ্যান্সি, রাইট? আমার দেশে তো অ্যাকচুয়ালি চেঞ্জ করার কিছু নাই, কারণ আমার দেশ বেসিক্যালি ওয়েস্টকে ফলো করতেছে। তার অর্থ খুব সিম্পল, আমার দেশের কারিকুলাম বা আমার দেশে যারা গবেষক অলরেডি আছে এদেরকেও এনাফ ওই প্রণোদনাটা কখনো দেওয়া হয় নাই। তাহলে অনেকগুলো সমস্যা, আমি অলরেডি এটা বললামই। বাট সেকেন্ড অফ অল আপনি একটু চিন্তা করেন এইটার ইম্প্যাক্ট স্টুডেন্টের উপর পড়তেছে। একটা স্টুডেন্ট মানে ওর থট প্রভোকিং এর কোনো তাড়না নাই, ও কেন আসবে? ও পরীক্ষা দিয়ে পাশ করে ফেলতে পারলেই ওর জন্য এনাফ। থট প্রভোক করলে এটার যে একটা রিওয়ার্ড লাগে বা এটার রিওয়ার্ডটা আমরা দিতে পারি না ভার্সিটিগুলোতে। জ্ঞান অর্জন করবেন, আপনি জবও করবেন, জবটা যে মোর অফেন আপনি ইয়েলের কথা চিন্তা করেন, ইয়েল ভার্সিটির ওয়েবসাইট ওরা বলে যে মানে হ্যাঁ ওদের জব রেট মানে গ্র্যাজুয়েশন রেট হাই, বাট মোর অফেন ভার্সিটিগুলো ওরা বানায় ওরা এটাই মার্কেট করে যে ভাই জ্ঞান অর্জনের জন্য বানাইছি। আচ্ছা, কিন্তু আমরা এটা অ্যাকচুয়ালি মার্কেট আমার মনে হয় যে পয়েন্টটা বুঝে ফেলেছি।